হ্যালো স্টুডেন্টস, মাইথ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের সোমনাথ স্যার। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, নিশ্চয়ই তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো। আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। তোমরা সকলেই যারা মাধ্যমিক 2026-এ বসতে চলেছো, তাদের টেস্ট পরীক্ষা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে যাবে। ওই হয়তো নভেম্বরের 6 তারিখ কিংবা 5 তারিখ বা 4 তারিখ এরকম। তো সেক্ষেত্রে আহ তোমাদের কিন্তু প্রায় 11th আওয়ার চলে এসছে। সেই 11th আওয়ারে আমি কি এমন কিছু গুরুত্বপূর্ণ তোমাদের উপপাদ্য এবং প্রয়োগ এর কথা বলে দেবো, সেইগুলো ভালো করে তোমরা যদি টেস্টের আগে পড়ে যেতে পারো, প্র্যাকটিস করে যেতে পারো, তাহলে কিন্তু সেখান থেকেই তোমরা কমন পাবেই। একদম 110% কমন তোমরা পাবেই। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যাতে যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তো চলো শুরু করা যাক। আমরা প্রথমে কিছু গুরুত্বপূর্ণ উপপাদ্য নিয়ে আলোচনা করব। সেই উপপাদ্যের মধ্যে প্রথম উপপাদ্য যেটা আসছে সেটা হচ্ছে উপপাদ্য উপপাদ্য 32। উপপাদ্য 32। উপপাদ্য 32-এ কি বলেছে? ব্যাস নয় এরূপ কোনো যা এর ওপর বৃত্তের কেন্দ্র থেকে সরি আহ হুম যা এর ওপর ওকে আচ্ছা, জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। তো অবশ্যই কিন্তু এই উপপাদ্যটা দেখে যেও তোমরা। নেক্সট নেক্সট উপপাদ্যটা হচ্ছে উপপাদ্য 33। তো এই উপপাদ্য 33টাও কিন্তু এমন কিছু মানে আনইম্পর্টেন্ট নয়, এটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের ওপর লম্ব হবে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। আরেকটি গুরুত্বপূর্ণ উপপাদ্য কি বলছে? সেটা হচ্ছে উপপাদ্য 34। উপপাদ্য 34টাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা খুব ভালোভাবে দেখেছো যে বেশ অনেকবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা এসছে। তো কি বলছে যে কোন বৃত্তের একটি একই বৃত্তচাপের উপর, বারবার গন্ডগোল হচ্ছে এটা, যাই হোক ঠিক আছে, একই বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের কিন্তু দ্বিগুণ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কিন্তু 3টে স্টার মারলাম, এটা দিতেই পারে। হ্যাঁ, এবারে এখানে 4টে ছবি দিয়ে দিয়েছে, তোমরা 4টে ছবির মধ্যে যে কোনো একটা ছবি এঁকে এই প্রমাণটা করবে। আমি তোমাদেরকে পার্সোনালি যেটা প্রেফার করব যে এই প্রথম চিত্রটা আঁকার চেষ্টা করবে, তোমাদের জন্য খুবই ভালো হবে সেটা। আচ্ছা, নেক্সট নেক্সট উপপাদ্যটা হচ্ছে উপপাদ্য 37। এটাও খুব ভালো একটা উপপাদ্য, কিন্তু এটা খুব ভালো একটা উপপাদ্য। উপপাদ্যটা ছোট হতে পারে কিন্তু বেশ ইম্পর্টেন্ট উপপাদ্য। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, ছবিটা কিন্তু ডেফিনেটলি আঁকবে। ঠিক আছে, ছবি তোমরা উপপাদ্য করতে গেলে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে ছবি আঁকা। বেশ সুন্দর করে তোমরা একটা কিন্তু ফ্রেশ করে ছবি আঁকবে এবং সেই ছবির ভিত্তিতে তোমরা কিন্তু প্রমাণ করার চেষ্টা করবে। ঠিক আছে, এবার দেখা গেল তোমরা উপপাদ্যটা এরকম ভাবে মুখস্থ করে গেলে, মুখস্থ করে যাওয়ার পর ধরো এখানে দিয়ে দিলে এ, এখানে দিয়ে দিলে সি, এখানে দিয়ে দিলে বি, তাহলে কিন্তু উপপাদ্যটা প্রমাণ হবে না। উপপাদ্য ভুলভাল প্রমাণ হবে। তুমি হয়তো বাড়িতে এসে মনে করতে পারো যে হ্যাঁ উপপাদ্যটা ঠিকঠাক লিখে এলাম, কিন্তু তোমার পয়েন্টিং এর উপর ভিত্তি করে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে। সো উপপাদ্য মুখস্থ না করে উপপাদ্যটাকে ভালো করে বুঝে তারপরে কিন্তু পরীক্ষার হলে যাবে। তাহলে কি হবে যে তুমি পয়েন্টিং যাই করো না কেন, সেই পয়েন্টিং এর ভিত্তিতেই কিন্তু ডেফিনেটলি তুমি প্রমাণটা করতে পারবে। তো যাই হোক, নেক্সট উপপাদ্য যেটা বলতে চলেছি সেটা হচ্ছে উপপাদ্য উপপাদ্য 40। উপপাদ্য 40, এটা হচ্ছে উপপাদ্য 40। উপপাদ্য 40 কি বলছে? বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এটা কিন্তু বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, যেটা খুব ভালো একটা উপপাদ্য। তো এই উপপাদ্যটা কিন্তু ডেফিনেটলি তোমরা পড়ে যাবে, মানে প্র্যাকটিস করে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে উপপাদ্য 41। উপপাদ্য 41টাও কিন্তু খুব ভালো একটা উপপাদ্য, এটাও স্পর্শক সংক্রান্ত উপপাদ্যের মধ্যেই পড়ছে। তো এই উপপাদ্যটাও ডেফিনেটলি তোমরা কিন্তু প্র্যাকটিস করে যাবে। নেক্সট উপপাদ্য কি বলছে? নেক্সট উপপাদ্য হচ্ছে উপপাদ্য 42। উপপাদ্য 42-এ কি বলছে? যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি
কেন্দ্রবিন্দু কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত। এবারে একটা কথা বলি, এখানে দেখো দুটো ছবি দেওয়া আছে। এবার তোমাদের মনপ্রসূ ভাবে একটা ছবি এঁকে গেলে হবে না, কারণ অনেক স্কুল কিন্তু এই দুটো ছবিই চায়। তোমরা একটা ছবি এঁকে যেও না। তো এখানে কিন্তু দুটো ছবি কিন্তু ম্যান্ডেটারি, দুটো পিকই কিন্তু ম্যাগনেটারি, ঠিক আছে, দুটো পিকই কিন্তু ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট উপপাদ্য কি বলছে? উপপাদ্য 48। উপপাদ্য 48 কি বলছে? যে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয়ের সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এটা সদৃশ কথাটা শুনেই বুঝতে পারছো নিশ্চয়ই, এটা সদৃশতা থেকে কিন্তু উপপাদ্যটা নেওয়া হয়েছে। উপপাদ্য 48 খুব ভালো একটা উপপাদ্য, আর তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট নেক্সট উপপাদ্য, যেটা এখানটা একটু অস্পষ্ট লাগছে কিন্তু আমি বলে দিচ্ছি, উপপাদ্য 50, অর্থাৎ পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। পিথাগোরাসের বিপরীত উপপাদ্য তোমরা খুব ভালো করে জানো, 2025-এর মাধ্যমিক পরীক্ষায় পিথাগোরাসের উপপাদ্য এসেছিল, বাট 2026-এ যে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য আসবে না তার কি গ্যারান্টি আছে? তো বিপরীত উপপাদ্যটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু দেখে যেও। নেক্সট নেক্সট হচ্ছে ওকে, এই কটা উপপাদ্য তোমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে, তোমাদের টেস্ট তথা তোমাদের মাধ্যমিক 2026-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের পর্ষদের টেস্ট পেপার বেরোলে ডেফিনেটলি তোমরা এই উপপাদ্যগুলোকেই কিন্তু দেখতে পাবে, ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন পেজে কিন্তু এই উপপাদ্যগুলোই আসবে। তো সেক্ষেত্রে যাই হোক, এইবারে তোমাদের কিন্তু একটা আলাদা প্রশ্ন কিন্তু মনের মধ্যে থেকেই যায়, যেটা হচ্ছে উপপাদ্যটা তো ঠিক আছে বুঝলাম, কিন্তু প্রয়োগটা কোন প্রয়োগ আমরা করব? এখানে তো প্রচুর প্রয়োগ আছে, এক একটা উপপাদ্যের চ্যাপ্টারে অনেক অনেক প্রয়োগ আছে। তো কোন প্রয়োগটাই বা করে যাব, কোন প্রয়োগটা কমন আসতে পারে? তো চলো আমি খুবই সংক্ষিপ্ত ভাবে কিছু কিছু প্রয়োগ তোমাদেরকে ইম্পর্টেন্ট দাগিয়ে দিয়েছি। তো সেই প্রয়োগগুলো কিন্তু খুবই ভালো করে করে যেও, খুবই ভালো করে করে যেও। আর প্রয়োগ বলতে যে নিউমেরিক্যালস গুলো রয়েছে সেগুলো 2 মার্কসের জন্য কিন্তু প্র্যাকটিস করে যাও, সেইগুলো আর আমি ইম্পর্টেন্ট আমি আনইম্পর্টেন্ট দাগাইনি। যেগুলো ওই 3 মার্কসের যেগুলো আসতে পারে সেইগুলোর মধ্যেই কিন্তু ইম্পর্টেন্ট দাগিয়ে দিয়েছি, এটা যেন মাথায় থাকে। তো চলো আমরা এই যে ফার্স্ট আমরা যে চ্যাপ্টারটা করছি একটু স্কিপ করে চলে গেলাম, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থেকে যে প্রয়োগটা ইম্পর্টেন্ট বা প্রয়োগগুলো ইম্পর্টেন্ট সেটা দেখে নাও। প্রয়োগ নয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রয়োগ নয় কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রমাণ করি ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ছবিটা কিন্তু ভালো করে দেখতে হবে, ছবি না দেখলে কিন্তু কোনোভাবে কিছু করতে পারবে না। নেক্সট নেক্সট হচ্ছে উপপাদ্য প্রয়োগ 10। প্রয়োগ 10 এটাও কিন্তু বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোন বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা হয়তো অনেকে প্র্যাকটিসও করেছো, তো ভালো করে দেখে যেও। বিশেষ করে প্রমাণটা ভালো করে প্র্যাকটিস করে যেও, এটা যেন মাথায় থাকে। আচ্ছা নেক্সট আচ্ছা নেক্সট আমরা এইখানে এই বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের দুটো উপপাদ্য খুবই ভালো মানে উপপাদ্য বলতে গিয়ে সরি উপপাদ্য বলে ফেলছি, প্রয়োগ খুব ভালো করে প্র্যাকটিস করে যেও। তোমাদের কিন্তু এই দুটো প্রয়োগের মধ্যে একটা প্রয়োগ দিতে পারে পরীক্ষায়। তো এরপরে হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যের যে চ্যাপ্টারটা রয়েছে সেখানে 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 এই চ্যাপ্টারটা খোলার পর দেখো এখানে যে যে প্রয়োগগুলো আমি ইম্পর্টেন্ট দাগিয়েছি, এখানে আমার যত সম্ভব মনে হচ্ছে আমি একটাই মাত্র প্রয়োগ দাগিয়েছি। হ্যাঁ, এখানে প্রয়োগ 12টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রয়োগ 12 কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো এই প্রয়োগ 12টা কিন্তু ভালো করে দেখে যেও। তোমরা যে যা করেছো করেছো, কিন্তু এই প্রয়োগ যেগুলো দাগাচ্ছি সেগুলো কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, তো সেগুলো কিন্তু দেখে যেতে হবে। নেক্সট বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্যের যে চ্যাপ্টারটা রয়েছে ওই চ্যাপ্টারটা হলো, ওখানে তুমি দেখো ওই প্রয়োগ 8 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে? ও কেন্দ্রীয় বৃত্তের এপি এ কিউ দুটি জ্যায়ের মধ্যবিন্দু যথাক্রমে মধ্যবিন্দু মধ্যবিন্দু যথাক্রমে আর এবং এস, প্রমাণ করো যে ও আর এ এস বিন্দু চারটি সমবৃত্তস্থ।
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও খুব ভালো একটা প্রয়োগ। তো এটা দেখে যেও। নেক্সট হচ্ছে প্রয়োগ নয় ওই চ্যাপ্টারেরই প্রয়োগ নয়। প্রমাণ করি যে চতুর্ভুজের চারটি কোণের সমদ্বিখণ্ডগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি বৃত্তস্থ চতুর্ভুজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ছবিটা আমি এখানে দিতে পারলাম না, তো ছবিটা একটুখানি বইতে দেখবে, পেয়ে যাবে। যাই হোক, তো নেক্সট হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। এই বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারটা করলে তুমি যে যে প্রয়োগগুলো কমন পাবে সেগুলো হচ্ছে বা ইম্পর্টেন্ট পাবে সেগুলো হচ্ছে প্রয়োগ 24। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রয়োগ 24। তুমি নিশ্চয়ই এই প্রয়োগটার উপর ভিত্তি করে ছোট ছোট প্রশ্ন দেখেছো তোমরা, ঠিক আছে? তো প্রয়োগ 14টা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে দেখে যেও। এটা কিন্তু ছোটও আছে আর খুব ইম্পর্টেন্টও আছে। নেক্সট পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্যটা কিন্তু একটু ভালো করে দেখতে হবে, বিকজ পিথাগোরাসের উপপাদ্যে অনেকগুলো রয়েছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ। যেমন প্রয়োগ 6, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রয়োগ 6 ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 ত্রিভুজ এবিসি এর কোণ এ হচ্ছে সমকোণ এবং বিপি এবং সিকিউ দুটি মধ্যমা হলে প্রমাণ করি যে 5 BC স্কয়ার ইকুয়ালস টু 4 ইন্টু বিপি স্কয়ার প্লাস সিকিউ স্কয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে আচ্ছা, এখানে আমি আর ছবি দিইনি, তো এখানে আরো কিছু ইম্পর্টেন্ট প্রয়োগ রয়েছে। প্রয়োগ বলতে পারো বা এক্সারসাইজের কোয়েশ্চেন্স বলতে পারো। যেমন কোষে দেখি ওই চ্যাপ্টারেরই, অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্যের চ্যাপ্টারেরই কোষে দেখি 22-এর এই 6, 11 এবং 12 এই তিনটে প্রয়োগ কিন্তু ডেফিনেটলি তোমরা রেডি করে যেও। আচ্ছা, এবার তোমাদের যার যেরকম মানে হয়তো অনেকের এই এক্সারসাইজটা করা রয়েছে ডেফিনেটলি, তারা এক্সারসাইজ থেকে সব কোশ্চেন্স না দেখলেও ডেফিনেটলি 3টে কোশ্চেন্স কিন্তু তোমরা দেখে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 6, 11 আর 12। আচ্ছা, এই 3টে কোশ্চেন্স যাদের কাছে নেই তারা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তাদেরকে পিডিএফ পাঠিয়ে দেবো বা আমি একটা পিডিএফ শেয়ার করে দেবো। ওকে, তো এরকম আপডেট পেতে তোমরা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড থাকো, আর তার সঙ্গে সঙ্গে ডেফিনেটলি এই ইউটিউব চ্যানেলে অ্যাটাচ হয়ে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, তো চলো, টাটা।